আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যার আপডেট করবেন। তো সফটওয়্যার আপডেট করার প্রসেসটা একটু আলাদা, বিভিন্ন ফোনে কিন্তু বিভিন্ন ধরনের, আর সফটওয়্যার কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। যেমন আপনাদের ফোনের ওএসের আপডেট, সিকিউরিটি প্যাচের আপডেট, গুগল প্লে সিস্টেম আপডেট, প্লাস আপনাদের ফোনে যেই সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা হয়েছে সেই সমস্ত অ্যাপগুলো কিন্তু আপডেট করতে হয়। তো সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো, তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো শুরু করার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর ভিডিও দেখাবো, যদি আপনার ভিডিও হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। তো প্রথমত আমাদের ফোনে যে ওএসের আপডেট করতে হয়, সিকিউরিটি প্যাচের আপডেট করতে হয়, তো সেটা কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো আমি এই ফোনটা থেকে প্রথমত দেখাচ্ছি, তারপর এই ফোনগুলো থেকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনার ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন সফটওয়্যার, SOFTWARE। তো আপনার সফটওয়্যার লিখে সার্চ করবেন। তো এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন সফটওয়্যার আপডেট। তো কিছু কিছু ফোনে কিন্তু সফটওয়্যার লিখে সার্চ করার পর সফটওয়্যার অপশানটি আসে না। তো সেই ক্ষেত্রে আপনারা কোথা থেকে সফটওয়্যার আপডেটটি পাবেন, তো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো সফটওয়্যার আপডেট অপশানেতে ক্লিক করবেন। সফটওয়্যার আপডেট অপশানে ক্লিক করার পরে আপনারা নিচে এখানে দেখতে পাবেন চেক আপডেট। তো আমি আপনাদের একবার ব্যাক করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাবেন চেক ফর আপডেট। তো আপনার চেক ফর আপডেট এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে। তো আমার ফোনের সফটওয়্যার আপডেট এসছে কিনা সেটা এখানে শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু ওএসের আপডেট এসছে, ম্যাজিক ওএস 10-এর আপডেট কিন্তু চলে এসছে। আর আপডেটের সাইজ দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে মেনশন করা রয়েছে 2.83 জিবি কিন্তু আপডেটের সাইজ। তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট সিস্টেম আপডেট। তো এখানে লার্ন মোডে ক্লিক করে আপনারা কিন্তু চেক করতে পারবেন সফটওয়্যার আপডেট করার পর আপনারা কোন কোন ফিচার্সগুলো পাবেন, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু সেটা আপনারা দেখতে পাবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর নিচে এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করবেন। ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার আপডেট কিন্তু হচ্ছে, মানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড করার পর আপডেট করতে হবে। তো ততক্ষণে আমি আপনাদের অন্য ফোন থেকে দেখিয়ে দিই। তো এই ফোন থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এই ফোনে দেখুন সফটওয়্যার আপডেট লিখে কিন্তু সফটওয়্যার আপডেট অপশনটি আসবে না। তো এখানে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে লিখব সফটওয়্যার, SOFTWARE। তো দেখুন সফটওয়্যার লিখে সার্চ করলাম। তো এখানে দেখতে পাবেন সফটওয়্যার আপডেট কিন্তু অপশনটি আসলো না, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে ব্যাক করার পর সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর অ্যাবাউট ফোন দেখতে পাবেন। তো আপনার অ্যাবাউট ফোনে ক্লিক করবেন। তো অ্যাবাউট ফোন নিচের দিকেও দেখতে পারেন বা ওপর দিকেও দেখতে পারেন, ঠিক আছে। বা আপনার ওপর এখানে সার্চ বারে ক্লিক করে সার্চও করতে পারেন। তো আপনার অ্যাবাউট ফোন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে যেই ওএসটি রয়েছে সেই ওএসের নামটি এখানে দেখতে পাবেন। তো আপনার ওএসের নামে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেকিং হচ্ছে। তো আপনার নিচে এখানে চেকিং ফর আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চেক করে নেবেন আপনাদের ফোনে ওএসের আপডেট এসছে কিনা বা সিকিউরিটি প্যাচের আপডেট এসছে কিনা, ঠিক আছে। তো এখানে আপনার সেটা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই ফোনে কিন্তু ওএসেরও আপডেট নেই, সিকিউরিটি প্যাচেরও আপডেট নেই, ঠিক আছে। তো কিছু কিছু ফোনে কিন্তু আপনারা এইভাবে অ্যাবাউট ফোনে গিয়ে সফটওয়্যার আপডেট এসছে কিনা দেখতে পারেন। আর এই ফোনটায় দেখুন, আমি যদি এখানে সেটিংসে ক্লিক করি, সেটিংসে ক্লিক করার পর এখানে ওপরে সার্চ বারে ক্লিক করব। সার্চ বারে ক্লিক করার পর এখানে যদি আমি সফটওয়্যার, SOFTWARE সফটওয়্যার লিখে সার্চ করি, তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোনে কিন্তু সফটওয়্যার আপডেট রয়েছে। তো এখানে সফটওয়্যার আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা চেক করতে পারেন আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট এসছে কিনা, ঠিক আছে। এরপর নেক্সট হচ্ছে গিয়ে এই ফোনে যতক্ষণ না আপডেট হচ্ছে, আপডেট করার পর কী করবেন সেটা আমি আপনাদের বলে দেবো। ততক্ষণ আর যে সফটওয়্যার আপডেটগুলো রয়েছে সেগুলো আপনারা কোথা থেকে করবেন আমি আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন এখান থেকে আমি ব্যাক করব। ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন গুগল, GOOGLE PLAY সিস্টেম আপডেট। তো আপনার গুগল প্লে সিস্টেম আপডেট লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে আপনার নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সিস্টেম আপডেট। তো আপনারা এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনার এখানে একটি অপশান দেখতে পাবেন গুগল প্লে সিস্টেম আপডেট। তো আপনারা এই অপশানেতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে নিচে চেকিং দেখতে পাবেন বা ট্রাই এগেন দেখতে পাবেন। তো আপনারা ট্রাই এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেকিং ফর আপডেট। তো চেকিং হচ্ছে, তো আপনারা একটু ওয়েট করবেন। চেকিং হওয়ার পর আপনাদের যদি সফটওয়্যার আপডেট থাকে তো সফটওয়্যার আপডেটটি হয়ে যাবে। হওয়ার পর আপনারা নিচে এখানে রিস্টার্ট নাও দেখতে পাবেন। তো রিস্টার্ট নাওতে ক্লিক করবেন। তো আপনাদের ফোনটি কিন্তু সুইচ অফ হয়ে সুইচ অন হবে, ঠিক আছে। তো এই ফোনে দেখি আমাদের সফটওয়্যার আপডেট হয়েছে কিনা। তো এখান থেকে ফোনটি ওপেন করবো। তো এখানে 47% হয়েছে। তো এরপর নেক্সট হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ফোনে যেই সমস্ত সফটওয়্যারগুলো ইনস্টল করা হয়েছে সেই সমস্ত সফটওয়্যারগুলোকে কীভাবে আপডেট করবেন, তো সেটা আমি আপনাদের এই ফোন থেকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন।
প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে আপনাদের প্রোফাইল পিকচার দেখতে পাবেন, তো আপনার প্রোফাইল পিকচারে ক্লিক করবেন বা আপনাদের নামের প্রথম অক্ষরে দেখতে পাবেন, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশান দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, তো আপনার এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন আপডেটস অ্যাভেলেবেল, তো আপনার আপডেটস অ্যাভেলেবেল এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের ফোনে যত অ্যাপ ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপগুলো এখানে দেখতে পাবেন, আর যেই অ্যাপগুলোতে আপডেট রয়েছে সেই সমস্ত অ্যাপের পাশে এখানে আপনার আপডেট বাটন দেখতে পাবেন, তো আপনার এখানে আপডেট বাটনে ক্লিক করবেন। তো আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু সেই অ্যাপগুলো আপডেট হতে শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটি কিন্তু আপডেট হতে শুরু করেছে। আর যদি আপনি এক ক্লিকে আপডেট করতে চান তো আপনারা ওপরে এখানে দেখুন আমি ক্যান্সেল অলে ক্লিক করছি, ক্যান্সেল অলে ক্লিক করার পর এখানে দেখুন আপডেট অল, তো আপনার আপডেট অলে ক্লিক করবেন, তো আপনাদের সমস্ত অ্যাপগুলো কিন্তু আপডেট হতে শুরু করবে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে যে সমস্ত অ্যাপগুলো ইনস্টল করা হয়েছে সেই সমস্ত অ্যাপগুলোকে আপডেট করতে পারেন। এরপর নেক্সট দেখুন এই ফোনে কিন্তু গুগল প্লে সিস্টেম আপডেট কিন্তু হচ্ছে, দেখুন আপডেট হয়ে গেছে। রিস্টার্ট করলাম ফোনটি, তো রিস্টার্ট হচ্ছে। আর এই ফোনে দেখিনি যে কত পার্সেন্ট হলো, 70% হয়েছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সফটওয়্যার কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনারা নিচে এখানে রিস্টার্ট নাওতে ক্লিক করবেন, তো রিস্টার্ট নাওতে ক্লিক করার পর আপনাদের ফোনটি সুইচ অফ হয়ে সুইচ অন হবে, তার মাঝখানে কিন্তু আপনারা কোনো বাটনে ক্লিক করবেন না। তো দেখতে পাচ্ছেন আর এই ফোনে কিন্তু সফটওয়্যার আপডেটটি হয়ে গেছে। সফটওয়্যার আপডেট করার পর আপনাদের ফোনটিকে ওপেন করার জন্য আপনাদের ফোনে যে লক স্ক্রিন পিনটি রয়েছে সেই লক স্ক্রিন পিনটি এখানে দিয়ে দেবেন। পিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো, তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার যে সমস্ত সার্ভিসগুলো অ্যাক্টিভেট করতে চান তো এখান থেকে কিন্তু অন অফ করতে পারবেন, ঠিক আছে। তো আপনারা দেখে নেবেন সেটা। তারপর আপনার নিচে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরপর নেক্সট, নিচে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবেন। যদি আপনার সামনে আসে এই অপশানগুলো, ঠিক আছে, যেমন আপনাদের ফোনে যদি সিকিউরিটি প্যাচের আপডেট আসে তো এই অপশানগুলো কিন্তু আসবে না, এটা ওএসের যখন আপডেট আসে তখনই কিন্তু আসে, ঠিক আছে। তারপর নিচে এখানে যে অপশানগুলো আপনি এনেবেল করছেন তো এখানে এনেবেলে ক্লিক করে এনেবেল করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক ওএস 10, তো এখানে ট্রাই নাওতে ক্লিক করবেন। ট্রাই নাওতে ক্লিক করার পর আপনাদের ফোনে কিন্তু সফটওয়্যার আপডেটটি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে সমস্ত সফটওয়্যারগুলো আপডেট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ফোনেও সফটওয়্যার আপডেট করেছি গুগল প্লে সার্ভিসের, তো এখানে দেখতে পাচ্ছেন এই ফোনটিও কিন্তু অন হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ফোনে সফটওয়্যার আপডেট করতে পারেন। আশা করি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনার যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।